শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়কে ধ্যানযোগ অধ্যায় অথবা অভ্যাসযোগ অধ্যায় বলা হয়। চঞ্চল মনকে স্থির করে আত্মসংস্থ করার এক বিশিষ্ট উপায় হল ধ্যানযোগ বা অভ্যাসযোগ। এই হেতু এই ষষ্ঠ অধ্যায়ে এই ধ্যান যোগেরই বর্ণনা করা হয়েছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ এই ষষ্ঠ অধ্যায়ের 10তম শ্লোকে কী বলেছেন। তিনি বলেছেন, যোগী সর্বদা নির্জন স্থানে একাকী থেকে দেহ এবং ইন্দ্রিয়গুলিকে সংযমে রেখে আকাঙ্ক্ষা ও পরিগ্রহ ত্যাগপূর্বক চিত্তকে একাগ্র করে অবস্থান করেন। এই শ্লোকটি সংস্কৃত শ্লোকের বাংলা অনুবাদ। সংস্কৃত শ্লোকটি ডেসক্রিপশন বক্সে তুলে দেওয়া হয়েছে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানযোগের সাধন প্রক্রিয়ার কথাই বলেছেন, অর্থাৎ সংযতেন্দ্রিয় হয়ে পরিগ্রহ ত্যাগ করে চিত্তকে যুক্ত করে নির্জনে একান্তে ধ্যান উপযুক্ত স্থানে অবস্থান করে ভগবানের মনন করতে হয়। যোগী সংযতেন্দ্রিয় না হলে তার বাসনা ত্যাগ হয় না। বাসনা ত্যাগ না হলে একান্তে বসে চিত্তকে ধ্যানের উপযুক্ত করা যায় না। একাগ্রতা এলে তবেই চিত্তকে ভগবানে সমাহিত করা সম্ভব হয়। ভগবান বলেছেন, যেখানে ধ্যানে বসার উপযুক্ত পরিবেশ নেই সেই স্থান ত্যাগপূর্বক অপর কোনো নির্জন স্থানে বসে ধ্যানে রত হতে হয়। যিনি যোগারূঢ় হতে চান তাকে সর্বপরিগ্রহ ত্যাগী হতে হবে। তিনি কারো থেকে কোনো বস্তু নেবেন না, তিনি কোনো সঞ্চয় করবেন না। কেবলমাত্র শাস্ত্রে যতটুকু পরিগ্রহের অনুমতি আছে ততটুকু মাত্র সংগ্রহ করতে পারবেন, কিন্তু সেটুকুও যদি ধ্যানে প্রতিবন্ধকতা আনে তবে তাও তিনি গ্রহণ করবেন না, বর্জন করবেন। যিনি যোগী হন তিনি শুদ্ধি প্রাপ্তির জন্য ধ্যান করেন না, তিনি পরম আত্মা প্রাপ্তির জন্য ধ্যান করেন। ধ্যানের সময় যেমন দৃঢ়তাসহ ভগবানের মনন করতে হয়, ধ্যান ভিন্ন অন্য কর্মের সময়েতেও তেমনি ভগবানেতে মতি রাখতে হয় ও মনন করে যেতে হয়। সর্বদাই ভগবানের মননে চিত্তকে যুক্ত রাখতে হয়, তাহলে ধ্যানের সময় ভগবানের চিন্তন মনন সহজসাধ্য হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জগৎ সংসারের সাথে সম্পর্ক বজায় রেখে ধ্যানে বসলে মন সর্বদাই চঞ্চল থাকে, ভগবানে নিবিষ্ট হতে পারে না। কাজেই নিজেকে নির্লিপ্ত রেখে সংসার মায়া ত্যাগ করে দৃঢ় সংকল্পসহ ধ্যানে উপবেশন করতে হবে। এমন ধ্যান যোগকেই করণ সাপেক্ষ সাধন বলে। এখানেই এই ষষ্ঠ অধ্যায়ের 10তম শ্লোকের বর্ণনা সমাপ্ত। শ্রীমদ্ ভগবদ্ গীতা হল এক সাক্ষাৎ ভগবানের দিব্যবাণী। গীতা পাঠ মানব জীবনের চিত্ত শুদ্ধি করায়, জ্ঞান প্রাপ্তির পথ প্রশস্ত করে, ব্রহ্মপ্রাপ্তির পথ প্রদর্শন করে। কিভাবে এই জন্মমৃত্যু চক্ররূপ দুঃখময় সংসার হতে মুক্তি প্রাপ্তি সম্ভব, কিভাবে শাশ্বত সুখ প্রাপ্তি সম্ভব এবং কিভাবে নিজেকে উদ্ধার করা সম্ভব, গীতা মানবকে সেই পথেরই দিশা প্রদর্শন করে। তাই তো বন্ধুরা, সংসারের সকল কাজের মধ্যেও একটু সময় করে নিয়মিত শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ শুনুন ও জানুন। আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।